আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা তুমি 70 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো। শয়তানের কাজ হলো গুনাহ করানো। আর আমার কাছে যখন কোনো বান্দা গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া যখন কোনো বান্দা আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হইছে নি? আমরা যখন গুনাহ করি, গুনাহ করতে 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 আমাদের অন্তরের মধ্যে কয়লার মতো একটা দাগ পড়ে যায়। ওই দাগটা কিভাবে দূর করা হয়? ওই দাগটা হলো জিকিরের মাধ্যমে দূর করবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওরে বান্দা যতই গুনাহ করেছো, মৃত্যুর আগ মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটিয়ে তওবা করিলাম। আমাদের গুনাহ হইছিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দা তোমার গুনাহ হয়ে গেছে, তুমি গভীর রজনীতে তাহাজ্জুদে নামাজে দাঁড়াইয়া নামাজ পড়িয়া যখন আমার কাছে যখন তওবা করবা, দুইটা চোখের অস্ত্র ছেড়ে দিবা, আমি আল্লাহ 70-80 বছরের গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি ইহুদি হন বা খ্রিস্টান হক বা বৌদ্ধ হন, যে কোনো ধর্মের হক না কেন, এই বিষয় নিয়ে কারো ইখতিলাফ নাই। এটা হলো মানুষের মৃত্যু। মৃত্যু এমন সত্য যা অস্বীকার করা যাবে না। আপনি পৃথিবীতে এমন মানুষ পাইবেন যারা আল্লাহ তাআলাকে মানে না, জান্নাতকে মানে না, জাহান্নামকে মানে না, কিন্তু এমন কাউকে পাইবেন না যে মৃত্যুকে অস্বীকার করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ রেহাই পাইবে না। মৌত কাসিম কুল্লু নাসিম শারিবুল কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলু, মৌত কাসিম কুল্লু নাসিম শারিবুল কবর বাইতিন কুল্লু নাসিম দাখিলু। কুল্লু নাফসিন মানে প্রত্যেক প্রাণী, যার প্রাণ আছে তার মৃত্যু আছে, যার প্রাণ নাই তার মৃত্যু নাই। চাই সে মানব হক, চাই সে দানব হক, চাই সে নেককার হক, চাই সে বদকার হক, চাই সে আবদাল হক, চাই সে কুতুব হক, চাই সে নবী হক, সকলের মৃত্যুবরণ করতে হবে রে ভাই। সমস্ত ফেরেশতার মৃত্যু হয়ে যাইবে, হযরত আজরাইলের মৃত্যু হয়ে যাইবে, হযরত মিকাইলের মৃত্যু হয়ে যাইবে, সমস্ত ফেরেশতার মৃত্যু হয়ে যাইবে। এমন একটা সময় আসবে রে ভাই, মৃত্যুরও মৃত্যু হয়ে যাইবে। এই জন্য যুবক, এই দুনিয়া তাকার জায়গা না। ওরে নবীর উম্মতের দল, শুধু থাকবে আমার আল্লাহ, আমার কোনো কথা না। সূরা আর রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংস হয়ে যাবে রে ভাই। বাড়ি দেখতেছো, গাড়ি দেখতেছো, সব কিছু ধ্বংস হয়ে যাইবে, কিন্তু
একমাত্র বেঁচে থাকবেন আমার আল্লাহ। ওরে নবীর উম্মতের দল, ওরে নবীর আশিকের দল, মরণ থেকে পালাইতে পারবা না, বাঁচতেও পারবা না। আমার কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও আকাশ পানে লোকাও, সে তাই লাগে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে উফার আমি পুষতে চাই। ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। ওরে নবীর উম্মতের দল, এই দুনিয়া তো থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাইবা। কোনো ক্ষমতার দ্বারা বাঁচতে পারবা না, কোনো দাফনের দ্বারা বাঁচতে পারবা না, মৃত্যুর হাত থেকে রেহাই পাইবা না। যদি ক্ষমতার দ্বারা যদি বাঁচতে পারতো, তাহলে নমরুদ বাঁচতে পারতো, কারণও বাঁচতে পারতো। কিন্তু বোঝা যায় ক্ষমতার দ্বারা বাঁচতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গোটা পৃথিবী রাজত্ব করলেন, কিন্তু ক্ষমতা থাকার পরও তিনি বাঁচতে পারলেন না। এর দ্বারা বোঝা যায় ক্ষমতা হোক বা না হোক, একদিন আল্লাহ তাআলার কাছে যাইতে হবে রে ভাই। এই দুনিয়া তো ছেড়ে একদিন চলে যাইবা, কি নিয়ে কবরে যাইবা? আল্লাহর সামনে জবাব দিতে হবে। ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 70 বছর হায়াত দিল, 50 বছর হায়াত দিল। ওই 50 বছরের ভিতরে বান্দা তুমি কি করলা? তুমি কি করলা? কতটুকু নেক আমল করবা? কতটুকু নেক আমল করলা? আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। কোন সময় যে মরণ আসিয়া যায় কারো জানা নাই। এই জন্য মৃত্যুবরণ করার আগে আগে কবরের সামানগুলা তৈরি করে নাও। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমাদের মরণ কোন সময় আসবে কে জানে? একমাত্র আল্লাহ জানে। আমার মরণ আসিবে কখন কেউ তা জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এ দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই জন্য যুবক, কার যে কোন সময় মরণ আসিয়া যায়, কোন সময় যে মরণ আসিয়া যায় যুবক, একটা সেকেন্ডের ভরসা নাই। আমরা যেই বাড়ির মধ্যে অবস্থান করি, ওই বাড়ির মালিক তো ছিল আমার মা, ওই বাড়ির মালিক তো ছিল আমার দাদা, ওই বাড়ির মালিক তো ছিল আমার আত্মীয় স্বজন। কিন্তু তারা ওই দুনিয়া থেকে চলে গেছে, আমাদের কয়েকদিন চলে যাইতে হবে। ওরে যুবক ভাই, কি নিয়ে কবরে যাইবে একটু চিন্তা করো। ওরে দৌলত পাড়ার যুবক, ভালো করে শুনে নাও, আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা রে বান্দা? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে
পাঠাইছে বান্দা বান্দিকে পরীক্ষা করার জন্য। আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন ওরে বান্দা তোমাকে আমি অনর্থক পাঠাই না, মনে করতেছো আমি তোমাদেরকে অনর্থক পাঠাইছি? বলে না না, আমি কি জন্য পাঠাইলাম? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বাখা जुज़ इबादतुल मक़सूद अजहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। হৃদয়ের জানালা খুলে দেও না, প্রভুর ডাকে কেন সারা দাও না? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা माशूक है, या इलाही मुझसे मुझको तू रुकार ताकि देखो मुझ में तुझको एक नज़र। এই জন্য যুবক এই দুনিয়াতে থাকতে পারবা না, মৃত্যু আমাদেরকে প্রত্যেক দিন এলান করতেছে, তারপর আমাদের কোনো খবর নাই। কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। ওই জান্নাতের চলার স্বাধীনতা আমার আল্লাহ দিলেন, ওই জান্নাতের চলার স্বাধীনতা আমার আল্লাহ তাআলা দিলেন। বান্দা তুমি কোন কাজ করলে জান্নাতে যাইবা, বান্দা তুমি কোন কাজ করলে জাহান্নামে যাইবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বিবেক নামক একটা বুদ্ধি দিয়েছে। বিবেক নামক বুদ্ধি আমাদেরকে দিছেনি আল্লাহ রাব্বুল আলামিন। বিবেক নামক বুদ্ধি দিয়ে বলতেছে বান্দা যদি তুমি নেক আমল করো তাহলে তুমি জান্নাতে যাইতে পারবা, আর যদি তুমি গুনার কাজ করো রে তাহলে তুমি জাহান্নামে যাইতে হবে। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাদল ভেঙে যাবে একই দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন, মায়ারি বাদল ভেঙে যাবে একই দিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই পরে রবে সবই চলে যাব আমি। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিনে, দুনিয়া ছেড়ে চলে যাব একই দিন। ভাই এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। ওরে ভাই লক্ষ লক্ষ টাকা পালাইয়া চলে চলে যাইতে হবে। আমার মা ওই বাড়ির মালিক ছিল, আমার বাবা ওই বাড়ির মালিক ছিল। যেই মা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুরন্তির আওয়ারের মধ্যে কাজ করত, কালীগঞ্জ আওয়ারের মধ্যে কাজ করত, যেই মা নিজে কষ্ট করিয়া আমাদেরকে খাওয়াইতো, যেই বাবা আমাদেরকে খাওয়াইতো, ওই বাবার ঘরের মধ্যে আমরা থাকি, ওই বাবার ঘরের মধ্যে আমরা থাকি। তারপরও আমাদের বাবাদের কথা স্মরণ হয় না। আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিতেছে, ওরে আমাদের মা বাবা আমাদেরকে শিক্ষা দিয়ে যাইতেছে, ওরে সন্তান আমিও মরে যাইব, তোমার বাবাও মরে গেছে, আমিও মরে গেলাম, তারপরও তোমাদের সিরাল। এই জন্য যুবক আর কয়দিন বাহাদুরি করবা, কয়দিন বাহাদুরি করবা? এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কারণ আমরা যখন মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেই আমাদেরকে কিছু সময় দেয়নি,
আমরা যখন মাদ্রাসার মধ্যে পরীক্ষা দেই আমাদেরকে 3 ঘন্টা সময় দেয় অথবা 4 ঘন্টা সময় দেয়, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিও বান্দা বান্দিকে অল্প কিছু দিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলাম। ওরে বান্দা, আমার কাছে একদিন আসতে হবে, আমার কাছে একদিন আসতে হবে। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবা না। জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়া, মৃত্যুর কথা স্মরণ করিয়া বেশি বেশি করে নেক আমল করতে হবে। রে নবীর উম্মতের দল, মৃত্যুর কষ্ট এমন হাদিস শরীফের মধ্যে আসছে যে 300 তরবারি দ্বারা একজন ব্যক্তিকে যদি আঘাত করা হয় তার চাইতে বেশি কষ্ট হবে। আরেক বর্ণনার মধ্যে আসছে 300 তরবারি যদি কাটা হয় তার চাইতে মৃত্যুর কষ্ট বেশি হইবে, মৃত্যুর কষ্ট এমন হইবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন একটা মরা একটা বকরির বাচ্চা জীবিত, ওই বকরির বাচ্চাকে যদি চামড়াটা আলাদা করে ফেলে ওই বকরির বাচ্চার মনে আরাম লাগবে, আরাম লাগবে, তার চাইতে বেশি কষ্ট হবে মৃত্যুর সময়। মৃত্যুর যন্ত্রণা এত কঠিন সইতে যে পারিব না, কবরের আযাব এত কঠিন সইতে যে পারিব না। মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বার সবার জানা, মসজিদের ওই পালকি কানা আসবে সবার দ্বার সবার জানা। গোসল শেষে সাদা কাপড়ে বিদায় দিবে সব জানা, গোসল শেষে সাদা কাপড়ে বিদায় দিবে সব জানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য যুবক, গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে বান্দা, তুমি 70 বছর গুনাহ করেছো, 50 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো। শয়তানের কাজ হলো গুনাহ করানো। আর আমার কাছে যখন কোনো বান্দা গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া যখন কোনো বান্দা আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। আমাদের গুনাহ হইছে নি? আমরা যখন গুনাহ করি, গুনাহ করতে 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 আমাদের অন্তরের মধ্যে কয়লার মতো একটা দাগ পড়ে যায়। ওই দাগটা কিভাবে দূর করা হয়? ওই দাগটা হলো জিকিরের মাধ্যমে দূর করবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওরে বান্দা, যতই গুনাহ করেছো মৃত্যুর আগ মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটিয়ে তওবা করিলাম। আমাদের গুনাহ হইছিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে বান্দা, তোমার গুনাহ হয়ে গেছে, তুমি গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া নামাজ পড়িয়া যখন আমার কাছে যখন তওবা করবা, 2টা চোখের অশ্রু ছেড়ে দিবা, আমি আল্লাহ 70-80 বছরের গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক ব্যক্তি তওবা করতো আবার গুনাহ করতো। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মুসা, ওই ব্যক্তিকে বলে দাও সে যদি আমার তওবা করে আবার তা ভঙ্গ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিব। এই কথা বলার পর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাপিষ্ঠ বান্দাকে বললেন,
যদি আল্লাহ তাআলার কাছে তওবা করো আবার গুনাহ করো, আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে। এই কথা শোনার পর ওই পাপিষ্ঠ বান্দা জঙ্গলে চলে গেলেন। কোথায় চলে গেলেন? জঙ্গলের মধ্যে চলে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দিলেন, আল্লাহ শয়তানের দুকায় পুরে গুনাহ করে ফেললাম, 70-80 বছর করে আমি গুনাহ করতেছি, গুনাহ করে ফেললাম। ইয়া আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। এমন ভাবে যখন তওবা করতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মতের দান হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দুর্ভিক্ষ দেখা দিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের লোকেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, হে মূসা আমাদের ওই জমিনের মধ্যে বৃষ্টি হয় না। কি হয় না? আমাদের ওই জমিনের মধ্যে বৃষ্টি হয় না। কি কাজ করলে বৃষ্টি হইবে? কি করলে বৃষ্টি হইবে? তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আগামীকাল ইস্তিসকার নামাজ পড়ার জন্য সকলে মাঠের মধ্যে চলে যাইবেন। কোথায় চলে যাইবেন? মাঠের মধ্যে চলে যাইবেন। ইস্তিসকার নামাজ পড়িয়া যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 70,000 উম্মতকে নিয়ে যখন আল্লাহ তাআলার দরবারে তওবা করতে লাগলেন, ইয়া আল্লাহ ওই জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করেন, ওই জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করেন। এমন ভাবে যখন তওবা করতে শুরু করলেন, আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বললেন, হে মূসা ওই মাঠের মধ্যে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, এমন একজন গুনাহগার বান্দা রয়েছে। ওই পাপিষ্ঠ বান্দা, ওই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে বের না হবে, আমি আল্লাহ তাআলা ওই জমিনের মধ্যে বৃষ্টি প্রদান করব না। বলতেছে আল্লাহ তাআলা বলতেছে, হে মূসা ওই মাঠের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে, যেই ব্যক্তি 40 বছর গুনাহ করেছে। কয় বছর গুনাহ করেছে? 40 বছর গুনাহ করেছে। ওই পাপিষ্ঠ বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত ওই মাঠের মধ্যে বৃষ্টি প্রদান করব না। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে এলান করলেন, কে তুমি এত বড় পাপী, বের হয়ে যাও, তোমার কারণে লোকেরা কষ্ট পাচ্ছে, মাঠের মধ্যে বৃষ্টি হয় না। কি হয় না? মাঠের মধ্যে বৃষ্টি হয় না। এরকম ভাবে যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের মধ্যে এলান করলেন, এলান করার পর ওই যে পাপিষ্ঠ বান্দা 40 বছর গুনাহ করেছে। কয় বছর গুনাহ করেছে? 40 বছর গুনাহ করেছে। ওই পাপিষ্ঠ বান্দা ওই মাঠ থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ 40 বছর যাবত গুনাহ করলাম, আমি তোমার নাফরমানি করলাম, আমার পরিচয় কারো কাছে, আমার পরিচয় কারো কাছে দেও না, আমার পরিচয় কারো কাছে প্রকাশ করো না। ইয়া আল্লাহ আমি এই মুহূর্তে আল্লাহ তোমার কাছে তওবা করতেছি, ইয়া আল্লাহ তুমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তুমি মাফ করে দেও। বলেন না সুবহানাল্লাহ। বলতেছে 40 বছর গুনাহ করেছি। কয় বছর গুনাহ করেছে? 40 বছর গুনাহ করার পর বলতেছে, আল্লাহ 40 বছর গুনাহ করেছি, আমার পরিচয় কারো কাছে প্রকাশ করো না, আমি যে গুনাহগার এই পরিচয় কারো কাছে প্রকাশ করো না। এখন আমি এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম, আমি তওবা করলাম। যখন এই তওবা যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার তওবাকে কবুল করলেন। বলেন না সুবহানাল্লাহ। তার তওবাকে কবুল করে ওই মাঠের মধ্যে বৃষ্টি প্রদান করলেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ এই মাঠ থেকে তো কেউ বের হয় না, কিভাবে বৃষ্টি হইল? আপনি যে বলেছেন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, ওই পাপিষ্ঠ বান্দা যতক্ষণ পর্যন্ত মাঠ থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত ওই মাঠের মধ্যে বৃষ্টি হবে না। এখন তো দেখা যায় মাঠ থেকে কেউ বের হয় না, কিভাবে বৃষ্টি হইল? কিভাবে বৃষ্টি হইল? আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মূসা যেই পাপিষ্ঠ বান্দা 40
বছর গুনাহ করেছে। ওই পাপিষ্ঠ বান্দা আমার কাছে ওই মাঠের মধ্যে পাপিষ্ঠ বান্দা লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া যখন আমার কাছে তাওবা করলো, আমার আল্লাহ, আমি আল্লাহর অন্তরের মধ্যে জোশ বেড়ে গেল, আমার আল্লাহর অন্তরের মধ্যে জোশ বেড়ে গেল। আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দার তামাম জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়া সঙ্গে সঙ্গে বৃষ্টি প্রদান করলাম। বলেন না সুবহানাল্লাহ। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, ওই লোকটাকে আমি চিনতে চাই। কোন লোকটাকে চিনতে চাই? যে লোকটা 40 বছর গুনাহ করেছে, ওই লোকটাকে কে চিনতে চাই? মূসা চিনতে চাই। যে 40 বছর গুনাহ করেছে ওই লোকটাকে আমি চিনতে চাই। আল্লাহ তাআলা বললেন, ওরে মূসা, আমি আমার বান্দা বান্দি গীবত করতে নিষেধ করেছি, আর আমি মহান আল্লাহ হইয়া, আমি মহান স্রষ্টা হইয়া আমি আমার বান্দার গীবত কিভাবে করব? আমি তো আমার বান্দার গীবত কিভাবে করব? এই জন্য নবীর উম্মতের দল এই ঘটনা থেকে এটাই বুঝাইতে চাইতেছে, 40 বছর গুনাহ করবা, 50 বছর গুনাহ করবা, গুনাহ করার পর যখন আমার আল্লাহ তাআলার কাছে যখন তাওবা করবা, আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার তাওবাকে কবুল করে নিবি। এই জন্য নবীর উম্মতের দল ভালো করে শুনে নাও, মৃত্যুর কষ্ট এমন কষ্ট, যখন পাপিষ্ঠ বান্দাকে যখন কবরে রাখা হয়, পাপিষ্ঠ বলতে গুনাহগার বান্দাকে যখন কবরে রাখা হয়, তখন আযাবের ফেরেশতা আসে। যেই ফেরেশতা অন্ধ, কানেও শুনে না, চোখেও দেখে না, এরকম ফেরেশতা আসিয়া ওই মুর্দার ব্যক্তিকে মারতে মারতে থাকে। যেই বান্দা গুনাহ করেছে, যেই বান্দা গুনাহ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বান্দাকে ওই যে অন্ধ ফেরেশতা তাকে মারতে থাকে। যেই ফেরেশতা তখন ওই পাপিষ্ঠ বান্দা চিল্লানি করতে শুরু করে, কান্না করতে শুরু করে।